আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যিনি ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বলতে গেলে প্রচারণা একেবারে শেষ পর্যায়ে। তো জানতে চাইবো যে এই যে প্রচারণায় শেষ মুহূর্তে সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছে? অবশ্যই অনেক সাড়া পাচ্ছি এবং খুবই আনন্দ বোধ করছি যে তাদের যে সাড়া, ধানের শীষের প্রতি যে আগ্রহ এবং শুধু ধানের শীষ বলে না, এতদিন পরে একটা ভোট দিতে পারবে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং আমি তো আশা করি 90% এরও বেশি ভোট কাস্ট হবে এবং এর ভিতর ম্যাক্সিমাম ভোট ধানের শীষ পাবে। কারণ ধানের শীষ একটা এমন প্রতীক যেটা এই এলাকার উন্নয়নের প্রতীক। ব্যারিস্টার আমিনুল হকের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক এই ধানের শীষ। ধানের শীষ ছাড়াতে উন্নয়ন ছাড়া অন্য কোনো কিছু বোঝা যায় না। যেটাই যে মা বোনদের বুঝাচ্ছিলাম যে ফ্যামিলি কার্ড আমরা করতে চাই। কি করবে? কেন ফ্যামিলি কার্ড? কেন উনাদের টাকা দেওয়া হবে প্রতি মাসে ২,৫০০? এটাই বলতেছিলাম যে আপনারা তো সবচেয়ে নোবেল কাজ করতেছেন। যে একটা সংসার গৃহস্থালি করতেছেন, সংসারকে দেখতেছেন। তো এই কারণে এরকম আরো আছে, কৃষক কার্ড আছে, আমাদের ৮ টা এরকম প্রণোদনার কার্ড আছে। আমরা চাই মানুষ বুঝুক যে আমরা কি করতে চাই। হ্যাঁ, আমরা ভুল করেছি, আমি অস্বীকার করি না। আমরাও ৯১ সালে, ৯৬ সালে, ২০০১ সালে অনেক ভুল করেছি। বাট তার ভিতরে অনেক ভালো কাজ করেছি। তো কিন্তু গত ১৯ বছর যে ভুল করে গেছে স্বৈরাচার সরকার, সবকিছু শিক্ষা নিয়ে আমরা একটা পজিটিভ পরিবর্তিত বাংলাদেশ চাই। এবং আমি আমাকে উদাহরণ দিচ্ছি না। আমি চাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসুক এবং অবশ্যই যারা আমার বিশ্বাসে বিশ্বাসী যে বাংলাদেশকে একটা পজিটিভ বাংলাদেশে পরিণত করতে হবে। তাদের দিয়ে দেশ পরিচালিত হলে অবশ্যই সংসারের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনার যে নির্বাচনী এলাকা তানোর গোদাগাড়ি, তো এই এলাকার একটা বড় অংশ ভারতীয় সীমানার সঙ্গে সংযুক্ত। পাশাপাশি মাদকেরও একটা আমরা নেগেটিভ কথাবার্তা শুনতে পাই। তো সেসব নিয়ে আসলে আপনি নির্বাচিত হলে কি পরিকল্পনা রয়েছে? আমার প্রতিশ্রুতিতে গত ৩রা নভেম্বর আপনাদের সবার মাঝে মিডিয়া কিংবা আমাদের লোকজনের কাছে দিয়েছি। আমার ৪ টা প্রতিশ্রুতি দিয়েছি। ১ম প্রতিশ্রুতি হলো যে এই তানোর গোদাগাড়িকে মাদক মুক্ত সমাজে পরিণত করব। আপনারা দেখবেন যে মাদক কারবারি যারা ক্যারিয়ার করে তাদের ধরে। কিন্তু যারা গডফাদার তাদের কোনো সময় ধরতে পারে না। তো এই মাদকটাকে একেবারে এখান থেকে মানে সমূলে বিনষ্ট করব। দ্বিতীয় হলো চাঁদাবাজ মুক্ত। কোনো চাঁদাবাজি হবে না। সে বাস স্ট্যান্ড থেকে হোক, সে পুকুর থেকে হোক, সরকারি অফিস থেকে কোনো চাঁদাবাজি হবে না।